নতুন কোনো কাজ তৈরি করার সময় এত ভালো লাগা কাজ করে আর সেই কাজের এক্সপিরিয়েন্সটাও অনেক সুন্দর হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালোই আছি। একটু অসুস্থ আছি, তারপরেও চেষ্টা করছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। আজকে আপনাদের সাথে কি তৈরি করে দেখাবো সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা আমার সাথেই থাকতে হবে। প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগে। একদম সহজভাবে কিভাবে আমি আজকে এই ম্যাক্রম পালকটা তৈরি করব সেটাই শেয়ার করছি। এইটা আপনাদের একটু মনোযোগ সহকারে দেখতে হবে, যাতে করে কোনো স্টেপ যদি মিস যায় তাহলে কিন্তু আর এই কাজটা কমপ্লিট হবে না। প্রথমে দেখতেই পেয়েছেন আমি এখানে ম্যাক্রম দড়ি নিয়ে নিয়েছি, আর একটা দড়ি আমি একটু বড় করে কেটে নিয়েছি। এইটা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন। যদি আপনারা একটু বড় তৈরি করতে চান তাহলে বড় কাটবেন, আর যদি একটু ছোট করে করতে চান তাহলে ছোট করে কাটবেন। আর এখন যে দড়িগুলো নিচ্ছি এইটাও আমি যে রঙের বক্সগুলো থাকে ওইখানে পেঁচিয়ে তারপর একদম সমান সাইজ করে কেটে নিয়েছি। ওই রকম কোনো মাপের প্রয়োজন হয় না, আপনাদের পছন্দ মতো ছোটো বড় করে এটা তৈরি করে নিতে পারেন। দেখতে পেরেছেন আমি একটা দড়ি বড় করে 2 ভাঁজ করে নিয়েছি, আর ছোট দড়িগুলো পাশে রেখে দিয়েছি। কিভাবে কাজটা করব সেটা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন যে খুব সহজে আমি কিভাবে এই জিনিসটা তৈরি করছি। একটা দড়ি নিয়ে 2 ভাঁজ করে যে বড় দড়িটা আছে ওইটার নিচ দিয়ে দিয়েছি। আর একটা দড়ি সেম ভাঁজ করে যে গোল অংশটা থাকে ওইটার ভিতর দিয়ে আমি 2টা মাথা দিয়ে দিয়েছি, আর 2টা মাথা আরেকটা গোল অংশের ওই পাশ দিয়ে বের করে নিয়েছি। একটু দেখে বুঝতে হবে আপনাদের, কারণ বলে সব কিছু কিন্তু বোঝানো যায় না। আমি কিন্তু একটু আস্তে করে দিয়েছি ভিডিওটা, যাতে করে আপনারা দেখে অন্তত কাজটা বুঝে নিতে পারেন। এই যে এক এক করে আমি এভাবে সবগুলো কাজ কিন্তু করে নিব। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে এইভাবে দড়িগুলো দিয়ে 2 মাথাটা একটা গোল অংশের ভিতর দিয়ে আরেকটা মাথা অন্য পাশ দিয়ে 2 মাথা একসাথে টান দিয়ে টাইট করে দিতে হবে। আর প্রত্যেকটা কাজ আমি এভাবে নিচ অবধি করে নিব, যে পর্যন্ত নিচের 2টা দড়ির মাথা পাশের দড়িগুলোর সমান না হচ্ছে। এই যে কথা বলতে বলতে কিন্তু আমি করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এই অংশটা একটু বড় দেখা যাচ্ছে, তাই আমি আরও 2টা গিট দিয়ে নিব। এই যে আমি আবার আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তাও একটু বড় মনে হচ্ছে, আমি আরও একটা গিট দিব। 2 মাথাটা এই পাশ দিয়ে বের করব, আর বাকি 2 মাথাটা আরেক পাশ দিয়ে বের করব। এটা কিন্তু খুবই সহজ, একটু মনোযোগ সহকারে দেখলে এটা কিন্তু অনায়াসে আপনারাও তৈরি করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ গিটগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে দড়িগুলো আছে হাতের সাহায্যে আস্তে আস্তে করে সবগুলা দড়ি কিন্তু এভাবে খুলে নিব। যে কোনো কাজে কিন্তু একটু ধৈর্য ধরে করতে হয়, কারণ এই 7-8-9 মিনিটের একটা ভিডিওতে আপনারা হয়তো বা চিন্তা করেন যে খুব সহজ, আসলেই কিন্তু একটা কাজ করার পিছনে অনেক কষ্ট থাকে। আর সেইটা তো আবার আমরা ভিডিওতে এত দেখাতে পারি না, এত বড় ভিডিও আপনারাও দেখতে চাইবেন না। তাই ভিডিওগুলো টেনে দিয়ে আপনাদের আমি অল্প অল্প করে দেখাতে চেষ্টা করি যে একটা ভিডিওর মধ্যে কিভাবে কি করে সম্পূর্ণ কাজগুলো যেন আমি তুলে ধরতে পারি। কথা বলতে বলতে কিন্তু আমার প্রত্যেকটা দড়ি খোলা হয়ে গিয়েছে। দেখতে পেরেছেন এখন এগুলো কেমন কুকড়ানো দেখা যাচ্ছে। এখন একটা চিরুনি নিয়ে নিব। চিরুনি দিয়ে খুব আলতোভাবে এইগুলোকে কিছুটা সময় আঁচড়িয়ে নিতে হবে, যাতে করে প্রত্যেকটাই খুব সুন্দরভাবে ফ্লাফিভাবে সোজার মতো হয়ে যায়। একদম স্টিকলি সোজা হবে না, কিন্তু যতটুকু ফিনিশিং দেওয়া যায়।
এই যে দেখেন আমার আঁচড়ানো হয়ে গিয়েছে। এখন এটা আমি একটু সাইজ অনুযায়ী কেটে নিব। তার আগে আমি আর একটু সাইজ করে নিচ্ছি। ওই কাঁচিটা আমার ছোট মনে হচ্ছিল যে সুন্দরভাবে হয়তো ফিনিশিং দিয়ে আমি কাটতে পারবো না, তাই আমার সেলাই কাজের কাঁচিটা আমি নিয়ে নিয়েছি। এখন দেখেন আমি সাইডগুলো যে এক্সট্রা আছে ওইগুলো একটু আলতো হাতের সাহায্যে খুব সুন্দর করে কেটে নেব, কারণ এটা কিন্তু ফিনিশিং টাচ না, আমি একদম লাস্টে এটার ফিনিশিং টাচটা দিব। দেখতে থাকুন কিভাবে কাজটা করছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। এই ম্যাক্রমের কাজগুলো কিন্তু এখন আমরা খুবই পছন্দ করি, আর এইরকম যদি একটা ম্যাক্রমের পালক আপনি ঘরে সাজিয়ে রাখতে পারেন দেখবেন খুবই ভালো লাগে। চাইলে একটু ছোট করে বানিয়ে চাবির রিং হিসেবেও ব্যবহার করতে পারেন। এখন এই পালকগুলো যেহেতু একটু ছড়া ছড়া, এটাকে একটু শক্ত ভাব দেওয়ার জন্য আমি অল্প পরিমাণ পানির সাথে ফেভিকলাটা মিক্স করে নিচ্ছি। এই কাজটা কিন্তু করতে হবে, না হলে কিন্তু এই যে দড়িগুলো কিন্তু সরে সরে যাবে আর দেখতেও একটু ভালো লাগবে না। এই কাজটা একটু আলতো হাতের সাথে একটু সময় নিয়ে করতে হবে। আসলে এই নতুন নতুন কাজ করতে আমার তো খুবই ভালো লাগে, আর সেইগুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তাহলে তো আর কথাই নেই। আমি আমার কাজগুলোকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই, তার জন্য আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমার অনেক অনেক প্রয়োজন। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আমার ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে পারি। আমি খুব বড় কিছু হতে চাই না, আমি চাই আমি একজন সফল উদ্যোক্তা হতে। আমার এই ছোট্ট ছোট্ট কাজগুলোকে দেশ থেকে দেশের বাইরে পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য। জানি না কতটুকু পারবো, কিন্তু মনে যদি আশা থাকে, স্বপ্ন থাকে, তাহলে অবশ্যই একদিন আমি আমার কাজটাকে নিয়ে অনেক দূর যাব। কথা বলতে বলতে কিন্তু আমি প্রায় কয়েক ঘন্টা পর ফিরে এসেছি। এই যে দেখতেই পাচ্ছেন অংশটা কিন্তু যে পালকের একটু শক্ত হয়ে গিয়েছিল, সেইটাকে আরও একটু মজবুত করার জন্য আমি একটা খাতার পাতা, মানে যে শক্ত পাতাগুলো থাকে, একদম পালকের সাইজ করে কেটে নিয়েছি। আর সেটা ফেভিকল আটার সাহায্যে আমি পিছনের সাইডে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। চাইলে আপনারা এটা পরবর্তীতে খুলেও নিতে পারেন, যেহেতু আমি হ্যাঙ্গিং করে রাখবো তাই আর খোলার প্রয়োজন মনে করিনি। এই যে এক্সট্রা যে এখন দড়িগুলো আছে ওইগুলো আমি খুব সুন্দরভাবে ইজিলিভাবেই দেখেন কেটে নিতে পারছি। এই যে আমার পালকটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আসলে আমরা এগুলো ম্যাক্রামের অনেক কিছুই নানা রকম পেজে দেখতে পাই, কিন্তু আপনি বাসায় বসে যদি এরকম সুন্দর একটা পালক তৈরি করতে পারেন তাহলে তো কথাই নেই। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সবাই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। খুবই অল্প সময়ের মধ্যে যদি এই কাজটা আপনারা করে নিয়ে ঘর সাজাতে পারেন তাহলে তো কথাই নেই। যেহেতু আমার ওয়ালের কালারটা অফ হোয়াইট, তাই কিন্তু কালারটা খুব একটা বোঝা যাচ্ছিল না, কিন্তু সরাসরি দেখতে খুবই ভালো লাগছিল, তাই একটু হ্যাঙ্গারিং করে আপনাদের দেখিয়ে দিয়েছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর আপনিও কিন্তু এরকম কিউট খুব সুন্দর একটা পালক তৈরি করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।